একাত্তরের মুক্তি সংগ্রামে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারি প্রথম ফিল্ড ব্যাটারি, যা পরিচিতি পায় মুজিব ব্যাটারি নামে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মুজিব ব্যাটারির গোলা বারুদ, কামানের প্রতিরূপ সহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস। পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও জনগণের আস্থার ভিত্তিতে গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের সশস্ত্র বাহিনী যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে। তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা, বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা, বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় জান বাজি রেখে সবকিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা। আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মুজিব ব্যাটারি। এই মুজিব ব্যাটারির সদস্যরা অকাতরে প্রাণ দিয়েছে পাক বাহিনীকে প্রতিরোধ যুদ্ধে। স্বাধীনতার 53 বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে, ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ।